রাতের শহর, আলো নিভে গেছে। রাস্তায় শুধু ধোঁয়া আর বন্দুকের শব্দ। যে শহরে একদিন মানুষ বেঁচে থাকার জন্য লড়তো, আজ সেখানে মানুষ মরার জন্য অপেক্ষা করে। এই শহরের নাম ডেমন সিটি। আর এই শহরে একসময় একজন মানুষ ছিল যে মৃত্যু থেকেও ভয়ঙ্কর ছিল। তার নাম ছিল শুহেই সাকাতা। শুহেই একসময় কুখ্যাত হিটম্যান ছিল, যে টাকার বিনিময়ে হত্যা করত, আর যাকে একবার টার্গেট করত সে আর জীবিত ফিরে আসতো না। কিন্তু একদিন সে ক্লান্ত হয়ে যায়। রক্তের গন্ধ, প্রতিশোধের আগুন সব কিছু ছেড়ে সে নতুন জীবন শুরু করে, তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে। ছোট একটা শহর, সেই শান্ত একটা বাড়ি, তাদের হাসিতে যেন শুয়েই নিজের শান্তি খুঁজে পায়। কিন্তু ভাগ্য যেন শান্তিকে পছন্দ করে না। এক রাতে যখন আকাশে ঝড় উঠেছিল, একদল মুখোশধারী মানুষ তার বাড়িতে হামলা করে। তারা কিছু চায় না, শুধু ধ্বংস। তাদের বন্দুকের আওয়াজে রাত কেঁপে ওঠে। শুয়ে মরিয়া হয়ে পরিবারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ সে নিজেও আহত হয়। তার স্ত্রী ও মেয়ে চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তে ভিজে যায় শুয়ের হাত। আর সেই রাতই তার জীবন বদলে দেয় চিরতরে। 12 বছর পেরিয়ে গেছে। শুয়েই এখন মৃত বলে সবাই ভাবে, কিন্তু না, সে এখনো বেঁচে আছে। আর সেই আগুন এখনো জ্বলছে তার চোখে। দীর্ঘ 12 বছর সে অপেক্ষা করেছে, নিজেকে তৈরি করেছে রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য। যুদ্ধের মুখোশের আড়ালে তার পরিবারকে হারিয়েছে, তাই তাদেরকে একে একে ধ্বংস করতে শুয়ে শহরে ফিরে আসে। ডেমন সিটি এখন আগের চেয়েও ভয়ঙ্কর। এখানে প্রতিটি গলি এক একটা যেন মৃত্যুর ফাঁদ। গ্যাং, চোর, খুনি, পুলিশ সবাই দুর্নীতিতে ডুবে আছে। সে খুঁজে বের করতে শুরু করে সেই রাতের রহস্য। কে পাঠিয়েছিল সেই মুখোশধারী দলকে? প্রথম টার্গেট একজন মাদক সম্রাট কেনজি মোরি। শুয়ে ছায়ার মতো ঢুকে পড়ে তার বিলাসবহুল ভবনে। অন্ধকারে ছুরির ঝলক, রক্তের স্রোতে বেয়ে পড়ে দেয়ালে। আর কেনজি মোরির শেষ কথা ছিল, আমরা শুধু আদেশ মানছিলাম, আসল দানব তো উপরের লোক। শুয়ে বুঝতে পারে এটা কেবল প্রতিশোধ নয়, এটা এক রাজনৈতিক খেলা। ডেমন সিটির গভীরে এক গোপন সিন্ডিকেট কাজ করছে, যারা শহরটাকে নিয়ন্ত্রণ করে। অস্ত্র, মাদক, এমনকি পুলিশও তাদের হাতে। তারা চায় শহরকে নতুন পৃথিবী বানাতে, আর যারা তাদের পথে আসে তাদেরকে মুছে দেয় চিরতরে। শুয়ের পরিবার ছিল সেই ফাঁদে। এখন শুয়ের আর ভয় নেই। সে একে একে সেই সিন্ডিকেটের সদস্যদের হত্যা করতে শুরু করে। প্রতিটি হত্যা যেন এক একটি বার্তা। যে মানুষটাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে, সে এখন দানব হয়ে ফিরে এসেছে। অন্ধকার গলিতে, ছাদে, বৃষ্টির মাঝে শুয়ে প্রতিটি লড়াই যেন সিনেমেটিক। সে অস্ত্র ব্যবহার করে না, শুধু তার নিজের শরীরেই অস্ত্র হয়ে যায়। তার চোখে এখন একটাই লক্ষ্য, শেষ জনকে খুঁজে বের করা। শেষে শুয়ে পৌঁছে যায় ডেমন সিটি টাওয়ারে, যেখানে বসে আসল মাস্টার মাইন্ড এক ধনী ব্যবসায়ী রুক্রোটেন্সাইয়ের কাছে। দুজন মুখোমুখি হয় আলো অন্ধকার ঘেরা করে। তলোয়ার বনাম বন্দুকে লড়াই শুরু হয়। তুমি ঈশ্বর হতে চেয়েছিলে, কিন্তু আমি সেই পাপের বিচারক। চূড়ান্ত ফাইটের শেষে রুক্রো মাটিতে পড়ে যায়। শুয়ে ধীরে ধীরে চলে যায় শহর ছেড়ে। ভোরের আলো ফুটে, ডেমন সিটি নিস্তব্ধ। যে শহরে এতদিন দানবের রাজত্ব ছিল, আর সেখানে একটাই সত্য, দানবেরও একদিন ন্যায় বিচার হয়। শুয়েই হেঁটে চলে, তার মুখে এক টুকরো শান্তির ছাপ। সে হয়তো জানে এই যুদ্ধের শেষ নেই, কিন্তু তার আত্মা মুক্তি পেয়েছে। এটাই ছিল আজকের সিনেমা ডেমন সিটি। যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের এপিসোডে দেখা হবে এক দারুণ মুভি এক্সপ্লেনের সাথে।